হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি মোরলা মাছের চচ্চড়ি। সবাই করো, আমি করেছি, তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করছি। কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প দুটো কোয়া রসুন দিয়ে একটা ফাইন পেস্ট করে রাখবো। ফাইন পেস্টটা করে সাইড করে রাখবো। আর মাছগুলো তো ভাজা বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। এই মাছগুলোকে ভাজতে ভাজতে বেশ কড়া করে ভাজবো। আর মাছটা আজকে আমি বেগুন দেবো না। সবসময় আজকাল এত বেগুনে বীজ থাকে না, খেতে প্যানিক লাগে। কড়াইতে তেল দিলাম, দিয়ে গরম করা হয়ে যাওয়ার পরে কালো জিরে ফোড়ন দিয়ে দুটো রসুন কুচি করে দিয়ে তার উপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এই চচ্চড়িতে ভেজে দেবো, বেটে দেবো না। এবারে ভাজা ভাজা যখন হয়ে এসেছে, এর মধ্যে নুন আর হলুদ দুটোই দিয়ে দিলাম পরিমাণ মতন। আর তেলের পরিমাণটা যার যার নিজের উপরে, কেউ কম বেশি খায়। আর এতে দিয়েছি আমি, পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে, নুন হলুদ দেওয়ার পরে একটা মাঝারি সাইজের আলু কুচো কুচো করে, ঠিক আলু ভাজার থেকে একটু মোটা শেপে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোর সাথে আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে উঠেছে। এরপর দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি, সেই মশলাটা। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলেই তোমরা আমার বাকি ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারবে। এবং যদি একটু শেয়ার করে দাও, তাহলে তোমার বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে পারবে, আমারও বন্ধু হয়ে যাবে। দেখো, কথা বলতে বলতে বেশ মশলাটা কষা হয়ে গেছে এবং তেল বেরিয়ে এসেছে। তারপর ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ধরো 1 কাপ জল কি তার থেকেও কম জল দিলাম, কারণ এটা মাখা মাখা চচ্চড়ি। দিয়ে দিলাম। বেগুনটা দিলে আরো একটু মাখা মাখা ভাব হয়, কিন্তু বেগুন ছাড়া সত্যি বলছি ভালো হয়েছিল, খারাপ হয়নি। করে দেখতে পারো একদিন। আজ তাহলে আসছি, এরপরে আরো কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করব। আর হ্যাঁ, শ্রদ্ধানুসারে ধনেপাতা, মানে বেশ মুঠো ধনেপাতা না দিলে কিন্তু মাছটা টেস্ট হবে না। তাই এতে 1 মুঠো ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। দেখো কেমন লাগছে রান্নাটা, ভালো হয়েছে খেতে। আজ তাহলে এখানেই আমি বিদায় নিলাম। সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরের কোনো ভিডিওতে আবার অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে পম্পি বিরক্ত করতে আসবেই কিন্তু। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।